Thank you so much. Thank you. I feel I'm so lucky. Thank you. আমরাও খুব লাকি তুমি এত উচ্ছ্বাস নিয়ে আমাদের সাথে এসেছো। এত শাকিব খানের সঙ্গে নতুন সিনেমায় তানজিন তিশা, চারিদিকে আলোচনাটা ঠিক এভাবেই হচ্ছে। মূলত এই আলোচনা হওয়ার কারণ হচ্ছে শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান হারলেন। এই হারলেনের সাথে এবার যুক্ত হয়েছেন ছোট পর্দার অন্যতম জনপ্রিয় নায়িকা তানজিন তিশা। তানজিন তিশা এবং শাকিব খানকে সম্প্রতি একসাথে দেখা গিয়েছে। একসাথে দেখা যাওয়ার পর থেকেই মূলত শাকিবিয়ানরা বেশ এক্সাইটমেন্টে রয়েছেন। তারা চাচ্ছেন শাকিব খানের সঙ্গে যেন পরবর্তী যে কোনো একটা ছবিতে তানজিন তিশাকে নায়িকা হিসেবে নেওয়া হয়। এখন এই আলোচনাটা বেশ জোরালোভাবে তৈরি হয়েছে মূলত তাদের দেখে, কেমিস্ট্রি বলতে তাদের বোঝাপড়া দেখে। আপনারা নিশ্চয়ই ভিডিওর শুরুতে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন। সেখানে তানজিন তিশা শাকিব খানের সাথে যেভাবে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতেছিলেন এবং দুজনের যে বোঝাপড়াটা ছিল, সে বোঝাপড়াটা দেখে বোঝার উপায় নেই যে এবারই প্রথমবার তারা একসাথে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছেন। আপনারা হয়তো অবাক হয়ে যাবেন, এবারই প্রথমবার তানজিন তিশা এবং শাকিব খান দুজন একসাথে দাঁড়িয়ে কোনো একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। এর আগে কোথাও সিঙ্গেল সময়ের জন্য একসাথে তারা কোথাও কোনো অনুষ্ঠানে যুক্ত হননি বা তাদেরকে সেভাবে দেখাও যায়নি। এছাড়া ব্যক্তিগতভাবে তাদের মধ্যে ব্যক্তি পরিচয় থাকলে থাকতেও পারে, কিন্তু অন ক্যামেরা তাদেরকে আমরা কোথাও কোনো প্রোগ্রামে সেভাবে একসাথে দেখিনি। তো এবারই প্রথমবার শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠান হারলেনের সাথে যুক্ত হওয়ার পর লাকিলি শাকিব খানও দেশে আছেন এবং তানজিন তিশাও হারলেনের অফিসে গিয়েছেন। সব কিছু মিলিয়ে দুই তারকাকে দেখে অন্তত আমি অনেক বেশি খুশি হয়েছি। বাংলা সিনেমায় শাকিব খান একটা অন্য উচ্চতায় রয়েছেন, সেখানে তিনি ধরাছোঁয়ার বাইরে। পাশাপাশি ছোট পর্দার যদি হিসেব করি, নায়িকাদের মধ্য থেকে তানজিন তিশাও বেশ ভালো একটা জনপ্রিয় অবস্থানে রয়েছেন এবং অভিনেত্রী হিসেব করলেও তিনি বেশ ভালো একজন অভিনেত্রী। সেই জায়গা থেকে তার সাথে সিনেমা হোক, সাকিবিয়ানরা এটা অনেক আগে থেকে চাচ্ছিলেন, কিন্তু সামহাও যে কোনো একটা কারণেই হোক হচ্ছিল না। বাট এবার যেহেতু শাকিব খানের ব্যবসায়িক প্রতিষ্ঠানে তানজিন তিশা যুক্ত হয়েছেন, তার মানে ব্যবসায়ের প্রয়োজনেই হোক বা যে কোনো কথাবার্তার প্রয়োজনেই হোক, দুই তারকার হয়তো এখন থেকে রেগুলার কথাও হতে পারে, রেগুলার দেখাও হতে পারে। তো সেই জায়গা থেকে ভক্তরা এখন চাচ্ছেন তানজিন তিশার সাথে শাকিব খানের নতুন সিনেমা। এতে করে যেটা হবে, আমরা একটা ফ্রেশ নতুন একটা জুটি পাবো। পাশাপাশি তানজিন তিশার মধ্যে কিন্তু কমার্শিয়াল ব্যাপারটা রয়েছে। একজন কমার্শিয়াল নায়িকাকে দেখতে যতটা আকর্ষণীয় লাগতে হয় বা যতটা আকর্ষণীয় হতে হয়, তানজিন তিশা কিন্তু সেই আকর্ষণীয় ম্যাটেরিয়াল নিয়েই আছে। তাকে শাকিব খানের পাশে যতটা মানিয়েছে, থাম্বনেইলে দেখেছেন, এছাড়া আমার পিছনে পিকচারে দেখতে পাচ্ছেন, এক কথায় অসাধারণ লাগছে। দুজনকে দেখে মনে হচ্ছে যে দুজনের জন্মই হয়েছে ভাই সিনেমা করার জন্য। সত্যিকার অর্থে আমি আমার জায়গা থেকে একদম হনেস্ট কথা বলতেছি, এখানে ভাই মিথ্যে কিছু বলতেছি না, যা বলতেছি সত্যটা বলতেছি। দুজনকে দেখে এতটাই সুন্দর লাগতেছে যে আমি পারলে, আমি প্রডিউসার পরিচালক হলে আমি ভাই নিজে শাকিব খানকে অফার করতাম যে আপনার সাথে আমি তানজিন তিশাকে নায়িকা হিসেবে নিতে চাই। সত্যিকার অর্থে যদি আমার পছন্দের জুটি এই মুহূর্তে বাংলাদেশ থেকে পিক করতে বলেন, অন্যথায় আপনি বাংলাদেশের নায়িকাটা কোথায় বলেন তো, যার সাথে শাকিব খান কাজ করতে পারে? শাকিব ভাই তো গত প্রায় 4-5টা সিনেমা বাইরের নায়িকার সাথেই করলো। আমরা প্রিয়তমা দেখলাম, এরপর হচ্ছে রাজকুমার হলো, অ্যান্ড দেন হচ্ছে এবার হচ্ছে আপনার তুফান, এরপর হচ্ছে গিয়ে দরদ। এক একটা সিনেমায় কিন্তু হচ্ছে সবগুলোই প্রায় দেশের বাইরের নায়িকা। জাস্ট এই তুফানে নাবিলাকে নেওয়া হয়েছে। নাবিলা তার কাজ কি বা তিনি তুফানে কি করতেছেন এটা কিন্তু এখন আমরা দেখিনি। আমরা যা দেখেছি মিমি চক্রবর্তীর সাথে শাকিব খানের একটা পোস্টার দেখেছি, এরপর তো এখন লাগে উড়াদুরা মার্কেট কাঁপাচ্ছে। কিন্তু নাবিলার সাথে শাকিব খানের কেমিস্ট্রি কেমন বা তার চরিত্রটা কেমন, শাকিব খানের সাথে কি সে নায়িকা হিসেবেই থাকছে কিনা, এগুলো আমরা এখনও কিছুই জানি না। নাকি জাস্ট একজন অভিনেত্রী হিসেবে নাবিলা তুফানে কাজ করতেছেন, এটাও হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো। সো যাই হোক, আমি যদি নাবিলার কথাটা এখানে না নিই, নাবিলাও তো পুরোপুরি পুরোদস্ত নায়িকা হিসেবে কাজ করেন না। জাস্ট এর আগে আয়নাবাজি সিনেমা করেছেন চঞ্চল চৌধুরীর সাথে, এরপর হচ্ছে এখন আবার শাকিব খানের সাথে তুফান।
কিন্তু যদি আমি তানজিন তিশার কথা বলি তাহলে ছোট পর্দায় তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন, পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করে যাচ্ছেন এবং তার যে ফিটনেস, তাকে দেখতে যতটা আকর্ষণীয় লাগে, সব কিছু মিলিয়ে যেমনটা বলতেছিলাম একেবারে কমার্শিয়াল প্যাকেজ। তাকে পর্দায় আনলে নিঃসন্দেহে শাকিব খানের সাথে দারুণ মানাবে। পরিচালক আর প্রযোজক যারা রয়েছেন আপনারা শাকিব খান এবং তানজিন তিশাকে নিয়ে ভাবতে পারেন। আমি মনে করি ফ্রেশ একটা জুটি পাবেন, পাশাপাশি সাকিবিয়ান বা বাংলা সিনেমা প্রেমী যারা আছেন তারাও নতুন কিছু পাবে। এটা আমার একটা আবদার আর কি। এছাড়া মার্কেটে তো আলোচনা একটা চলছেই, এবং আজকের এই ভিডিওতে দুজনের যে বোঝাপড়া দেখেছি, দুজনের মধ্যে যে হাসিটা দেখেছি, আমার দারুণ লেগেছে, এক কথায় দারুণ লেগেছে। আমি পার্সোনালি অনেক বেশি চাইবো যেন শাকিব ভাই তার পরবর্তী যে কোনো একটা সিনেমায় তানজিন তিশাকে যেন নায়িকা হিসেবে নেন। শাকিব ভাই আপনার দিকে এবার তাকাচ্ছি, আপনাকে বলতেছি তানজিন তিশাকে আপনার পরবর্তী কোনো একটি সিনেমায় দেখতে চাই। ভক্ত হিসেবে এটাই আপনার কাছে আমাদের আবদার বা আমার আবদার। অনেক আবদার ইতিমধ্যে আপনি পূরণ করেছেন, অনেক নায়িকাকে নিয়ে আমরা ইতিপূর্বে স্বপ্ন দেখেছি, প্রত্যেকটা নায়িকার সাথে আপনি কাজ করেছেন। এবার আর দুটি আবদার হয়তো আপনার কাছে থাকতে পারে। এক হচ্ছে মেহজাবিন চৌধুরী, ছোট পর্দার আরও একজন অন্যতম জনপ্রিয় নায়িকা, পাশাপাশি হচ্ছে তানজিন তিশা। দেখা যাক, লাকিলি যদি দুজনের সাথে পরবর্তীতে কোনো কাজ হয়ে যায় তাহলে তো সোনায় সোহাগা। আমাদের আর কোনো আপত্তি থাকার জায়গা মনে হয় নাই। কেরিয়ারে এখনও পর্যন্ত শাকিব খান 69 জন নায়িকার সাথে কাজ করেছেন। 69 তো হচ্ছে মিমি চক্রবর্তী, নাবিলা যদি নায়িকা হয় তাহলে হচ্ছে 70 জন। টোটাল 70 জন নায়িকার সাথে শাকিব খান কাজ করেছেন। ভাবা যায়? আনবিলিভেবল একটা ব্যাপার। অনেক নায়ক আছে এখনও পর্যন্ত 70টা সিনেমাই করতে পারে নাই। হাসবেন আমার কথা শুনলে? একটা হাসির কথা বলি, ওপার বাংলার সুপারস্টার নায়ক জিৎ এখনও পর্যন্ত 70টা সিনেমায় অভিনয় করতে পারে নাই। 70 জন নায়িকার সাথে কাজ তো পরের বিষয়, 70টা সিনেমায় অভিনয় করতে পারে নাই। শাকিব খান তো তুফান এবার সহ 250 সিনেমা। ভাবা যায়? দারুণ কিছু হবে, দারুণ কিছুর প্রত্যাশা আমরা। তো যেমনটা বলতেছিলাম, ভক্তরা চাচ্ছেন, বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে তানজিন তিশাকে নিয়ে, এবং তানজিন তিশার যে হাসি দেখেছি, শাকিব খানের সাথে তার যে বোঝাপড়া দেখেছি, সব কিছু মিলিয়ে আমি পার্সোনালি চাই তানজিন তিশার সাথে যেন শাকিব খানের একটি সিনেমা হয়, এবং চারিদিকে যে আলোচনাটা চলছে সেই আলোচনাটাও যেন সত্যি হয়। নেক্সটে আমরা এই ধামাকাটা চাই। প্লিজ শাকিব ভাই, এই ধামাকাটা আমরা চাই। এবং শাকিব ভাইকে নিয়ে যারা নেক্সটে কাজ করার পরিকল্পনা করতেছেন, বেশ কিছু পরিচালক পাইপলাইনে রয়েছেন, কারণ নাম এই মুহূর্তে বলতে পারবো না, নাম বলা নিষেধ আছে। জাস্ট এতটুকু আপনাদের কাছে বলতেছি, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, শাকিব খান তানজিন তিশাকে কাজে লাগানো যায় কি না একটু ভেবে দেখবেন। আমরা চাই এই জুটিটা কাজ করুক, দারুণ কিছু হবে। তানজিন তিশা দেখতে যেমন ভালো, নাচে ভালো, ফিটনেস ভালো, নায়িকা হিসেবে স্বপ্নের রানী, এক কথায় স্বপ্নের রানী। সো ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, অতীতে কি হয়েছে না হয়েছে জানি না, হয়তো তানজিন তিশা অনেক সময় অনেক কথা বলেছেন, বা ছোট পর্দার অনেকে অনেক কথা বলেছেন। আমি জানি শাকিব ভাই যেহেতু সাম্প্রতিক সময়ে অনেকের সাথে দূরত্ব ঘুচিয়ে নিচ্ছেন, কারোর সাথে তিনি মনোমালিন্য রাখতেছেন না, সেই জায়গা থেকে আবদারটা করা আর কি। এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।